কেউ আপনাকে বশীকরণ করছে বা করতে চাইছে, কিংবা কেউ আপনাকে বান মারছে। মানে নানা রকম প্রকারভেদ হয়। তো কি করে বুঝবো যে আমাকে করা হয়েছে? আপনি নিজেকে কন্ট্রোল কিছুতে করতে পারছেন, মনে করছেন যে এটা করবো না, কিন্তু দেখছেন ওইটাই করে যাচ্ছে। তো এইটা কিন্তু একটা লক্ষণ হতে পারে আপনাকে কেউ কন্ট্রোল করছে, কেউ বশীকরণ করছে। এবং কি কি ভাবে করা যেতে পারে? নিদ্রাভ্যাস, যেটাকে বলা হয় যে ঘুম বেশি হতো কম হচ্ছে, কিংবা কম হতো বেশি হচ্ছে, অনিদ্রা আসছে, নানা রকম সমস্যায় ভুগছেন, অতিরিক্ত চিন্তা ভাবনা মাথার মধ্যে হচ্ছে, দুশ্চিন্তা, অল্প অল্প জিনিস নিয়ে। আপনারা কি কেউ বশীকরণ করেছে? কেউ বান মেরেছে? কেউ তন্ত্রক্রিয়া করেছে? তাহলে কিভাবে বুঝবো? অনেক মানুষ থাকে এই জিনিসটা ধরতে পারে না বলেই তাদের বড় ক্ষতি হয়ে যায়। আপনি যদি সেটা সঠিক সময়ে ধরতে পারেন এবং গুরুত্ব দেন, সেটা যদি ঠিকমতো ভাবে প্রোটেকশন নেওয়া যায়, আপনি কিন্তু সেখান থেকে অনায়াসে বেরোতে পারেন এবং আপনার সমস্ত প্রবলেম থেকে আপনি মুক্ত হতে পারেন। তাহলে চলুন আজকে জেনে নেওয়া যাক যে কোন কোন সিমটম বা কি কি ভাবে আপনাকে এই ধরনের ক্ষতিগুলো করা যেতে পারে। নমস্কার, আমি অ্যাস্ট্রো স্পিকার গৌরব। কেউ আপনাকে বশীকরণ করছে বা করতে চাইছে, কিংবা কেউ আপনাকে বান মারছে। মানে নানা রকম প্রকারভেদ হয়, তক্ষক বান, শুকনো বান, নানা রকম হয়, ঠিক আছে? তাহলে সেই বানগুলোর মানে কি করে বুঝবো যে আমাকে করা হয়েছে, এবং কেউ কোনো কিছু ক্রিয়া করছে নাকি, সেটাও কিন্তু ধরা যায়। এবং এগুলো যদি সঠিক সময়ে আপনি ঠিক মতো গুরুত্ব দেন বা ধরতে পারেন, তাহলে কিন্তু একজন ভালো অ্যাস্ট্রোলজার আপনাকে এগুলো থেকে বের করে আনতে পারে। অনেকের কি এগুলো বুঝতে বুঝতে এত দেরি হয়ে যায় যে তখন আর সেখান থেকে বেরোনোর উপায় থাকে না। তো চলুন দেখে নিই। প্রথম, যদি দেখেন যে আপনার মাইন্ডের কোনো চেঞ্জ হঠাৎ করে হচ্ছে, আপনি এরকম ছিলেন না হয়তো, এখন দেখছেন নিজের কন্ট্রোলে থাকছেন না, আপনি যা যা করতে চাইছেন তার অপোজিট করছেন, বা আপনি যেগুলো করতে চাইছেন না সেই জিনিসগুলোই করছেন, আপনি নিজেকে কন্ট্রোল কিছুতে করতে পারছেন, মনে করছেন যে এটা করবো না, কিন্তু দেখছেন ওইটাই করে যাচ্ছে। তো এইটা কিন্তু একটা লক্ষণ হতে পারে আপনাকে কেউ কন্ট্রোল করছে, কেউ বশীকরণ করছে। এবং কি কি ভাবে করা যেতে পারে? কিছু খাবারের মাধ্যমে হতে পারে, আপনার ছবি নাম গোত্র দিয়ে হতে পারে, আপনার কোনো ব্যবহৃত জিনিস, পুরনো কিছু জামা কাপড় বা ব্যবহৃত কিছু জিনিস, সেগুলো দিয়েও হতে পারে। তাহলে আমাকে বুঝতে হবে যে আমার মাইন্ডের চেঞ্জটা হঠাৎ করে কিন্তু এমনি এমনি কোনো কারণে হচ্ছে না, কোনো একটা জায়গা থেকে কিছু করা হচ্ছে। দেখুন, নিজের খুব অস্থির লাগছে, শারীরিক খুব প্রবলেম কিছু ফিল হচ্ছে, হঠাৎ করে খুব গরম লাগা, ঠান্ডা লাগা, নানা রকম মানে হঠাৎ হঠাৎ এই জিনিসগুলো, যেগুলো কিন্তু হওয়ার কথা নয়। কিংবা কোনো একটা খাবারের প্রতি মানে বিশেষ আকর্ষণ বোধ হচ্ছে, সে মাংসের প্রতি হতে পারে, মাছের প্রতি হতে পারে, মানে যেটা এতদিন সেরকম ছিল না, হঠাৎ করে আপনার খাদ্যাভ্যাসে চেঞ্জ হতে পারে। কিংবা আপনার ঘুমের চেঞ্জ, নিদ্রাভ্যাস, যেটাকে বলা হয় যে ঘুম বেশি হতো কম হচ্ছে, কিংবা কম হতো বেশি হচ্ছে, অনিদ্রা আসছে, নানা রকম সমস্যায় ভুগছেন, অতিরিক্ত চিন্তা ভাবনা মাথার মধ্যে হচ্ছে, দুশ্চিন্তা, অল্প অল্প জিনিস নিয়ে বিরাট রিয়াক্ট করে ফেলছেন, ভালো ভালো সম্পর্ক যাদের সঙ্গে ছিল, যাদের সঙ্গে আপনি ভালো মানে মধুর সম্পর্ক বা তারা আপনার হিতকারী, তাদের সঙ্গে আপনার ঝগড়া হয়ে যাচ্ছে, অশান্তি হয়ে যাচ্ছে, তারা আপনার থেকে দূরে সরে যাচ্ছে, আপনাকে অ্যাভয়েড করছে। বুঝতে হবে কিন্তু আপনাকে কেউ কন্ট্রোল করছে, করে আপনার এই ভালো সম্পর্কের জায়গাগুলোকে নষ্ট করছে। এগুলো কিন্তু নানা রকম কারণে করা হয়, নানা জায়গা নষ্ট করার জন্য করা হয়। তাহলে আমাকে দেখতে হবে এই এই সমস্যাগুলো হচ্ছে নাকি, যদি হয় তাহলে আমি কিন্তু অবশ্যই কোনো বশীকরণের পাল্লায় পড়েছি। তাহলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ধরুন চুল ছাড়াই বা ইয়ে করো, তো সেই চুল ফেলছে, জানেন কি এই চুল যে ফেলছেন, এই চুলে যদি কেউ নেয় সেখান থেকে কিন্তু বশীকরণ করতে পারে। বা আপনার কোনো পুতুল, মানে কোনো পুতুলের মাধ্যমে, পুতুল তন্ত্র যেটাকে বলা হয়, সেই ইয়ের মাধ্যমে কিন্তু কোনো পিন বা কিছু ইয়ে করে আপনার কোনো অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি, অঙ্গ বিকল, আপনি দেখবেন কোনো একটা জায়গা, বিশেষ জায়গা, হয়তো সে পায়ে হতে পারে, পেটে হতে পারে, হঠাৎ করে কিছুদিন ধরে আপনার একটা কিছু প্রবলেম বা অস্বস্তি ফিল হচ্ছে, কিন্তু ডাক্তার দেখে সমস্যা ধরতে পারছে না, সেখানে হয়তো র্যাশ হচ্ছে, লাল হয়ে যাচ্ছে, গরম লাগছে, বা কোনো রকম ভাবে কোনো অস্বাভাবিক কিছু স্কিনের ওপরও কিছু প্রবলেম দেখা দিতে পারে, অথবা ব্যথা যন্ত্রণায় ভুগছেন, যেটা এতদিন ছিল না, হঠাৎ করে কিন্তু দেখা যাচ্ছে। হঠাৎ হঠাৎ এই জিনিসগুলো হয়, সেটাতে কিন্তু বুঝতে হবে আপনাকে কেউ কন্ট্রোল করছে বা কোনো বান মারা হয়েছে। আপনার দিন দিন দেখছেন শরীর শুকিয়ে যাচ্ছে, রোগা হয়ে যাচ্ছে,
তাহলে এগুলো কিন্তু হতে পারে আপনার এই কোনো ক্রিয়া বা বানের মাধ্যমে। কারোর বাড়িতে কিছু খাওয়া দাওয়া করে এসছেন, সেই খাওয়া দাওয়ার পর থেকে আপনার শরীরের অবস্থা দেখছেন অবনতি হচ্ছে, কোনো হজম হচ্ছে না, বমি এরম হচ্ছে, বা আপনার কোনো কিছু অভ্যাসে চেঞ্জ হয়ে যাচ্ছে, অতিরিক্ত ওয়েট বেড়ে যাচ্ছে, কিংবা আবার হয়তো খুব রোগা হয়ে যাচ্ছেন, জল খেতে ভালো লাগছে না, খাবার দাবার খেতে ইচ্ছা করছে না, খাবারের রুচি চলে যাচ্ছে, মাংস বা মাছের প্রতি বেশি আকর্ষণ আসছে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকছেন না বেশি করে। তাহলে এই জিনিসগুলো কিন্তু চেঞ্জগুলো যে আসে, এগুলো কিন্তু এই ধরনের ক্রিয়ার ফল। এবং কারোর সঙ্গে দেখছেন মিশতে পারছেন না, হঠাৎ করে আপনার মনে হচ্ছে একাকিত্ব ভালো লাগছে, আনন্দ উচ্ছ্বাস মন থেকে কমে যাচ্ছে, কোনো কাজ কর্মে আপনি এনার্জি পাচ্ছেন না, এগুলো সবই কিন্তু আপনার এই বশীকরণ তন্ত্রক্রিয়া বা বান মারার ফল। তাহলে এই জিনিসগুলো থেকে সাবধান থাকতে হবে, না হলে কিন্তু আপনার মানে বড় ক্ষতি হয়ে যাবে, তখন কিন্তু আর ধরতে পারবে না। তাহলে এগুলো কিন্তু আপনাকে প্রথমেই ধরতে হবে। এই ধরনের প্রবলেম যদি ফিল হয়, ইমিডিয়েট কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করুন এবং সেগুলো তার সঙ্গে শেয়ার করুন। সেই যে প্রবলেমগুলো হচ্ছে আপনার, এগুলো শেয়ার করুন। তার তখন এগুলো থেকে কিন্তু আপনার রোগটাকে ধরতে সুবিধা হবে, যে আপনার কি হচ্ছে বা কি করা হয়েছে আপনাকে, এবং সেখান থেকে বার করা যাবে। যেমন একটা যে কোনো রোগ হলে বা একটা ধরুন সাপেও আপনারা কাউকে, সেই সাপটা কি সাপ সেটা জানার দরকার হয়, কারণ আমাকে সেই ধরনের অ্যান্টিভেনম দিতে হয়, সেই সাপের অপোজিট দিতে হয়, তবে গিয়ে কিন্তু সেই বিষটাকে তাড়ানো যায়। আমার যদি সেই সাপটা না জানি, তাহলে কিন্তু সেই ইনজেকশন বা অ্যান্টিভেনমটা দিতেও কিন্তু সমস্যা। তাহলে আমার রোগটাকে ধরতে হবে। এবার এক একটা রোগের এক এক রকম সিমটম, এক একটা ক্রিয়ারও এক এক রকম সিমটম। তাহলে আমার সিমটম দেখে আমাকে বুঝতে হবে কি ক্রিয়া করা হয়েছে। যেই সিমটম গুলো কিন্তু আপনি নিজে সব থেকে ভালো জানবেন, যেটা আপনার মধ্যে হচ্ছে প্রবলেম। তাহলে এগুলো কিন্তু অবহেলা করবেন না। শারীরিক কোনো প্রবলেম, মানসিক কোনো প্রবলেম, কাজে কর্মে বাধা, ভালো ভালো জায়গা নষ্ট হয়ে যাওয়া, টাকা পয়সা ক্ষতি হয়ে যাচ্ছে, মানে লোকসান হচ্ছে, ব্যবসা বাণিজ্যে মানে আয় উন্নতি কমে যাচ্ছে, এগুলো সবই কিন্তু হতে পারে আপনার এই ক্রিয়ার ফল। বাইরে থেকে কিছু ক্রিয়া করছে, আপনার কোনো ইলেকট্রনিক্স জিনিস দেখছেন বাড়িতে বারবার খারাপ হচ্ছে, কোনো জিনিসপত্র রিপেয়ারিং বারবার করাতে হচ্ছে, এগুলো কিন্তু এই ধরনের তন্ত্রক্রিয়া, বশীকরণ বা বান মারার ফল। তাহলে এগুলোর থেকে সাবধান থাকুন, এগুলোকে ডিটেক্ট করার বা চেনার চেষ্টা করুন, সেগুলো চিনিয়ে ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে আলোচনা করুন, সেখান থেকে কিভাবে বেরোতে হবে সেই সমস্যার সমাধান করুন। তাতে কিন্তু আপনি ভালো থাকবেন, না হলে কিন্তু এমন ভয়ঙ্কর দিকে আপনি চলে যাবেন যেটা থেকে আর বেরোতে পারবেন না। কারণ সময় পেরিয়ে গেলে কারোর কিন্তু কিচ্ছু করার থাকে না, এটা বুঝতে হবে। তাহলে ঠিক সময়ে ঠিকঠাক জায়গায় জিনিসগুলো ধরতে হবে, তবে গিয়ে কিন্তু আপনাকে সেখান থেকে বার করা যাবে। তাহলে এগুলো দেখুন। অন্য কারোর মধ্যেও যদি এই ধরনের প্রবলেম হচ্ছে দেখছেন, তাহলে কিন্তু তাকেও সাবধান করুন। তারও কিন্তু এই ধরনের সমস্যা কিন্তু হচ্ছে, হিংসা থেকে বিভিন্ন রকম থেকে কিন্তু এই ধরনের কাজগুলো করা হয়। তাহলে এগুলো মানে চিনুন এবং ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করে এগুলোকে অবশ্যই খণ্ডন করুন, নাহলে কিন্তু বাঁচতে পারবেন না ভালো করে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।